নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এটি করার জন্য কি কি উপকরণ লাগছে। তো আমরা এখানে মালাইকারির জন্য নিয়েছি চিংড়ি মাছ, ছোটো চিংড়িটা নিয়েছি আমরা, আর নারকেলের দুধ নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমরা এখানে। তারপরে এখানে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। তারপরে এখানে তেলটা গরম হলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমাদের চিংড়ি মাছ ভাজা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন হালকা করে ভাজা হয়েছে একদম। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। তারপর একে একে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেবো রসুন বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ। এগুলোকে এবার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু নারকেলের দুধ দিয়ে, নাহলে মশলাগুলো জ্বলে যাবে, মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কিছু টাইম ধরে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেবেন। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা খুললে ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। তারপর কড়াই থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করুন। অত্যন্ত সুস্বাদু খেতে হয়েছিল। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।